ময়দানে নামতে শুরু করলে যতগুলো কুত্তা ভুগছে তাদেরকে সব গাড্ডাই ভরে দেবো ইনশাআল্লাহ। আমরা নামি না তাই, আমরা বাহাস করি না তাই তো এত নোংরা অসীম সরকার বলেছে। আশা করি, আমি চ্যালেঞ্জ দিলাম, এই তুমি কালকেই ছাড়বে, এটা রাতের বেলায় গিয়ে রেডি করে কালকেই ছাড়বে। অসীম বাবু, আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনি জায়গা ঠিক করুন। আপনারা 5 জন বসবেন, আর আপনি বলেছেন আপনার কাছে কোরআনটা আছে, সেই কোরআনটা নিয়ে আসবেন। কত বড় নোংরা কথা! বদরের যুদ্ধে নাকি কোরআনটা জ্বলে শেষ হয়ে গেছে। 25টা না 30টা না কটা শয়তান বললে সেই শয়তানরা লিখেছে, নাউজুবিল্লাহ বলে। আমি এখান থেকে চ্যালেঞ্জ দিলাম, যাদের মনে হচ্ছে এই কোরআনটা কোন কোরআন, অনেক মুসলমান তারা ধোঁদে পড়ে যাবে, তাইলে কি অসীম সরকার সত্য কথা বলছে যে সেই কোরআনটা জ্বালা পুড়ে গেছে? একদম হুবাহুব কাঁচা নিচে কথা বলেছে। আর যদি এক বাপের জন্ম হয়ে থাকে, জায়গা ঠিক করো, স্থান ঠিক করো। তোমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম, তুমি বসো। আর আল্লাহর কসম খেয়ে বলছি, এই কোরআনই আসমানি কিতাব, আর এইটাই রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে। প্রমাণ না দিতে পারলে আমি সনাতন ধর্মকে গ্রহণ করতে রাজি আছি। চ্যালেঞ্জ রইল। অসীম সরকার নাকি নাম, কাদের এমএলএ কি নেতা আমি জানি না, তবে তিনি বলেছেন যে কোরআন আমার কাছে একটা আছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, দেখাবো। লেখা আছে যে ইসলাম ছাড়া, মুসলিম ছাড়া যাকে পাবে তাকে হত্যা করে দাও। নাউজুবিল্লাহ বলে। আর আমি অসীম বাবুকে চ্যালেঞ্জ দিলাম, জায়গা আপনি ঠিক করুন, প্রশাসন ঠিক করুন, স্থান ঠিক করুন। আমরা, তুমি 5টা লোককে নিয়ে বসবে, আমরা 5টা মৌলবি বসবো। তুমি প্রমাণ করাবে, যদি প্রমাণ করাতে পারো, আমি এই দক্ষিণ দিনাজপুরের মাটি থেকে ওয়াদা করে যাচ্ছি, সেই দিনই আমি সনাতন ধর্ম গ্রহণ করব। তা না হলে তোমাকে বেটাকে আমি কলমা পড়িয়ে ছাড়ব। জোরে বলুন না ইনশাআল্লাহ। তো তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। তোমার হয়তো বোলপুর না হলে বীরভূম ডিস্ট্রিক্টে বাড়ি, আমার বর্ধমানে। তো তুমি বোলপুরই ঠিক করো, বোলপুর টাউনে ঠিক করো, যে কোনো হল ঠিক করো। বীরভূম জেলাতেই ঠিক করো তুমি কোথায় বসবে। বোলপুরে, সাঁইথিয়া, ময়ূরেশ্বরও আমার লোক আছে, যেখানে বলবেন সেইখানে তুমি জায়গা ঠিক করো, কোন জায়গায় বসবে। প্রশাসন থাকবে, গাইড থাকবে। যেভাবে আপনারা দেখেছেন যে 1 সপ্তাহ আগে একটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবী দেখলো একটা ডিবেট হয়েছে। মুফতি সামাইল নদভী আর একজন নাস্তিক জাবেদ আখতার, সে মুসলিম কিন্তু সে নিজেকে নাস্তিক বলছে, ধর্ম মানে না। তো আমাদের ভারতের লয়, পৃথিবীর ভারত, বাংলাদেশ, পাকিস্তান আর আরব, দুবাই, কাতার, কুয়েত সবাই জানতো। আর আমাদের অনেক শিক্ষিত লোক জানে, মৌলবীরা তো বুকা, এরা মাদ্রাসা ছাপ। আপনার যদি কোন বাপের বেটা নাস্তিক এখানে শিক্ষিত থাকেন, স্টেজে চলে আসুন, ক্যামেরা চলছে, আমার সঙ্গে ডিবেট করেলেন আল্লাহ আছে কি না, তোমার কত দম আছে বার করে দেবো। সব থেকে বড় জিনিস, এরা বলছে মৌলবীরা ইংরেজি জানে না। জাবেদ আখতারকে এমন একটা ইংরেজি বলেছে সামাইল নদভী, বলছে ভাই माफ कीजिएगा, आप जो अंग्रेजी बोले इतना डिफिकल्ट मैं नहीं समझता हूँ, थोड़ा आसान भाषा में आप सवाल कर सकते हैं। जोरे बोलूं सुभान अल्लाह। नास्तिक तो मौलवी इंग्रेजी, आप तो अंग्रेजी नहीं समझते, मौलवी ने ऐसा अंग्रेजी बोल दिया। আর তোমরা মনে করছো মৌলবীরা কিছুই জানে না। আরে বোকা, আমরা টুপি লাগিয়ে একটু আল্লাহর ইবাদতে মশগুল থাকি। এই কোরআনে সন্দেহের কোনো অবকাশ নেই। যাদের মনে সন্দেহ আছে কোরআন কেমন মুকাদ্দাস কিতাব, যারা স্কুলে ডাক্তার আছেন, মাস্টার আছেন, প্রফেসর আছেন, ইঞ্জিনিয়ার আছে, যারা কেমিস্ট্রিকে ছাত্র আছো, ভূগোলের ছাত্র, বিজ্ঞানের স্টুডেন্ট, তারা কান খুলে শুনে যাও। তোমার বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়লাম, কোরআন চ্যালেঞ্জ ছুড়েছে, গোটা পৃথিবীর যতগুলো ধর্মগ্রন্থ আছে সকলকে চ্যালেঞ্জ। যত জ্ঞানী আছে, যারা যত বই লিখেছে সব বইকে কোরআন চ্যালেঞ্জ ছুড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জটা কি?
এই কোরআনে অলংকার বাজায় আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কি বাজায় আছে? অলংকার। কিন্তু পৃথিবীর আর বাকি কোনো কিতাবে অলংকার বাজাই নেই। অলংকার কাকে বলে? অলংকার হচ্ছে কোনো ছড়া যদি কেউ লেখে, ছড়ার শেষ অক্ষর যেটা থাকবে, ছড়ার শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষ অক্ষর একটাই থাকতে হবে। যেমন আমরা পড়েছি স্কুলে বন্দে আলিমিয়ার লেখা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি আছে বাবা? কথা বলেন। র। থাকি সেথা সবে মেলে নাহি কেউ পর, আবার র এলো। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, হস্যই চলে এলো, পাল্টিয়ে গেল তৃতীয় নম্বর লাইনে। একসাথে খেলি আর পাঠশালায় যাই, চতুর্থ নম্বরে আরো একটা পাল্টিয়ে গেল, অন্তস্থ চলে এলো। আমার বন্ধুগণ, এরকম একটা ছড়া নিয়ে আসুন। যদি কোনো ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানের স্টুডেন্ট থাকো, একটা ছড়া স্টেজে নিয়ে এসো, আমার পকেটে যতগুলো পয়সা থাকবে বার করে দেবো। তোমাকে 5,000 টাকা আমি ক্যাশ দেবো নগদ স্টেজে, যদি তুমি এমন ছড়া, এমন গান, এমন গজল, এমন কোনো পদ্য, এমন কোনো গদ্য এনে দেখাতে পারো যে শুরু থেকে শেষ পর্যন্ত লাইনের শেষে একই অক্ষর থাকবে। এটার নাম হচ্ছে অলংকার। যদি বলেন কোরআনে কি অলংকার বাজায় আছে? আল্লাহর কসম, কোরআন খুলুন, 30 পারা। কত পারা বললাম? 30 পারা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে আমার আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করেছেন। কোরআনে আল্লাহ অলংকার বাজাই রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে এই কোরআনের সন্দেহের কোনো অবকাশ নেই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, পরের আয়াতে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকি, যারা মুত্তাকি হবে, ঈমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে হিদায়াত ভরা আছে, তাদের জন্য উপদেশে ভরা আছে। 1 নম্বর উপদেশ আল্লাহ কি দিলেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। কথাটা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, কেউ দেখেছি? দেখিনি। তো আল্লাহর প্রতি এত মহব্বত আমাদের, এটা আল্লাহর তরফ থেকে। এইটারই নাম হচ্ছে ঈমান। আপনার যদি এই বিশ্বাস থাকে যে আমি আল্লাহকে দৃঢ় হৃদয় থেকে বিশ্বাস করি, দেখতে না পারি, আল্লাহই হচ্ছেন সত্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, হে নবী বলে দাও, 1 নম্বর না দেখে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। 2 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ, তারা যেন পাঞ্জেগানা নামাজ আদায় করে। কিন্তু দুঃখ, আমাদের সমাজে 100টার মধ্যে 90টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 90টা বেনামাজি। দুঃখটা তো ওইটাই। এই 90টা আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বাবা? কথা বলে না। কটা? 3টে। 5 ওয়াক্তের, জুম্মার, ঈদ আর বকরা ঈদের। ঠিক বললাম না? ঈদের দিনে লাপাই কারা বেশি ঈদগায়? ওই জীবনে যারা যায় না তারা। পেছনের কাতারে গিয়ে শ্বশুর একটা তোয়ালি দিয়েছে ঈদেতে, তোয়ালিটাকে লেপটিয়ে, হারামখোর, আন্ডার প্যান্টটা শ্বশুরের, জাঙ্গিয়াটা শ্বশুরের, লুঙ্গিটা শ্বশুরের, গেঞ্জি শ্বশুরের, জামা শ্বশুরের, মুসল্লাটা শ্বশুরের, তোয়ালিটাও শ্বশুরের। তোর কি? বলে আমি খালি ন্যাংটো মানুষটা আমি, বাকি সব শ্বশুরের। দিয়ে জীবনে নামাজ পড়ে না। পেছনে কাতারে গেছে, নামাজ দাঁড়াবে তার আগে উঠে চেঁচাচ্ছে, চিল্লাচ্ছে, কি ও হুজুর, নিয়তটা একটু বলে দিয়েন তো। নিয়ত নিয়ে কি করবি বে? দোয়া জানে না, দরুদ জানে না, আত্তাহিয়াতু জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না, ও বলছে নিয়ত নিয়ে মারামারি। এদিকে ঝাঁটা মারার লোক নাই। বললেই আমরা দোষী। আপনাকে দেখিয়ে দেবো, শুনেলেন মুসলমান কত বড় নেমো খারাম। এই বড় আলেম বসে আছে, খুব ভালো আলেম, বন্ধু মানুষ।
আপনার জানা মতো ভালো মৌলবীকে জিজ্ঞেস করবেন আর লক্ষ্য করবেন। মাইয়াত হইছে, জোহরের পরে জানাজার নামাজ হবে। আমাদের দেশে যারা 5 ওয়াক্ত মুসল্লি তারা ঢুকেছে নামাজ পড়তে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, তারা জোহরের নামাজ পড়ছে জামাতে, আর কিছু হারাম করে উজু করে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়বে। হ্যাঁ, আমাদের একটু দূর সম্পর্কে, মানে দূর লয়, কাছাকাছি আত্মীয় মারা গেছিল, তো আব্বাজি বললে যে জানাজা পড়তে যাব, কাছে গ্রাম। ফোন করলাম, ইমামটা ছাত্র আমার। আমি বলে কখন জানাজা আছে রে? বলে হুজুর আসরের পরে। আমি ঠিক আছে, যাচ্ছি আমরা। চলে গেলাম, আসরের আগে উজু করে বসেছি, নামাজ সে পড়ালো। আসরের নামাজ পড়ে বেরিয়ে দেখছি মসজিদের সামনেই জানাজার ময়দান, 4 কাতার লোক দাঁড়িয়ে আছে, মানে ওরা নামাজ পড়ে নেয় মাল কটা, বেনামাজি, মানে নামাজিরা পেছনে, বেনামাজিরা সামনে, জানাজা হচ্ছে। এরপর বুঝতেই পারছেন লাশটা কত তাড়াতাড়ি জান্নাতে ঢুকবে। ওটা যা গেল গেল, গ্রামটা একটু বেদাতি গ্রাম। আমি মনে মনে করছি ইমাম সাহেব পড়াবে, কিন্তু পড়ায় নাই। যে নামাজ পড়াচ্ছে সে হারাম খরু নামাজ পড়ে নাই। জানাজা নামাজটা যে পড়াচ্ছে, প্যান্ট শার্ট পরে একটা ছোট পাঞ্জাবি, মুসলমানের পাঞ্জাবির মতো পাঞ্জাবি পরে আছে, এসে জানাজাটা পড়িয়ে দিলাম। যে পড়ালে সে কে? বলছে অমুক পীর সাহেবের ছেলে। আর আমার চাচা ছিল, ছোট চাচা, সেও মাদ্রাসায় পড়েছে, একটু রাগী। সে নামাজ শেষ আমার দাস সারে যা, নামাজ হলো রে, যা, সব বরবাদ হয়ে গেল। আমিও বলে দিলাম নামাজ কারো হয় না। কেন? যে নামাজ পড়ছে সে হারাম করি তো 5 ওয়াক্তের নামাজ পড়ে না। আর আমাদের মতো মৌলবীরা তার পেছনে জানাজা পড়ছি, মুসল্লিরা তার পেছনে জানাজা পড়ছে। আমাদের দেশে একদল নামাজি আছে, একদল লোক আছে নামাজ তো পড়েই না। সকালবেলায় ফজরের পরে চায়ের দোকানে মসজিদের ইমাম মৌলবি চাচারা গিয়েছে, আর ও চোখ মুছতে মুছতে এলো, একখান চা দে তো। চাটা নিলে এই সব আলেম বলছে ভাই নামাজ পড়ো না কেন? ও নামাজ পড়ে কি করব, নামাজ না পড়লু তোমাদের থেকে ইমানটা আমারই ভালো আছে। এরকম মাল আছে না? নাই, গাদা আছে, মানে ইমান অত্যাজা। তারা কান খুলে শোনো, সবাই হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ। হ্যাঁ, যুবক দিকে বলছি, যুবতী দিকে বলছি, বৃদ্ধকে বলছি, নামাজ, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। জীবনে নামাজকে বলো না আমার কাজ আছে। আমাদের সমাজের লোক নামাজকে বলে কাজ আছে। দেখবেন যখন ধান উঠতে লাগে মসজিদে মুসল্লি কমে যায়, ঠিক বললাম না? কথা বলেন। ধান চাষ হয়, মুসল্লি কমে যায়। আপনি চলুন আমার বর্ধমান জেলায় দেখিয়ে দেবো, এখন ধান উঠছে, বলে এখন আমার সময় নাই নামাজ পড়ার। হারাম কর, তোর ধানে কি করে বরকত হবে বে? তুই বলছি বরকত হবে আমার ধানে, আমি নামাজ পড়ি। হারাম কর, ধান তোলার লেগে নামাজ ছাড়বি, আর তুই মুসল্লি, তোর নামাজের থেকে ধান আগে হয়ে গেল। ওই জন্যই তো আল্লাহ বরকত দেয়নি, ওই জন্যই তো তোমার মালে বরকত নেই। আর আপনি জানেন আরবের ভূমিতে যারা কোটিপতি ছিল আজও কোটিপতি আছে, তার কারণ একটাই, তাদের হাজারো কাজ থাক, আজান দিয়ে দিলে তারা মসজিদে প্রবেশ করে যায়। দোকান খোলা পড়ে আছে মক্কায় মদিনায়, আজান হয়েছে মসজিদে ঢুকে গেল, দোকান পড়ে রইল। তা বলে আপনি দোকান খুলে মসজিদে ঢুকে যান না, ঘুরে এসে দেখবেন একটা বিস্কুটও নাই। আমাদের দেশের মাল আলাদা। আমি কথার কথা বলছি যে তারা নামাজের কতটা গুরুত্ব দেয়। আপনি কিন্তু দোকানটা তালা মেরেই যাবেন, নাহলে আমাদের দেশে আউলিয়াতে ভর্তি। কেন? মসজিদ থেকে জুম্মার দিনে নতুন জুতো চুরি হয়ে যায়, তাইলে আবার সেই দেশে আবার ওই দোকান আর ভালো থাকে? হ্যাঁ, আর দেখবেন ছিঁড়া জুতো পড়ে গেছে আর নতুন জুতো পরে বেরুচ্ছে, ধরা পড়ে গেলেই বলবে কই তো আমি বুঝতে পারিনি, তো তোর এগুলো আমি বুঝতে পারিনি। হ্যাঁ রে হারাম কর, তুই যে ছিঁড়া পড়ে এসেছিলি নতুনগুলো কি করে বললি? ও ধরা পড়েছে বলে বলবে। এরপর আপনি বলবেন তাইলে হুজুর মুসল্লিরা চোর, কে বলল? নামাজি চোর নয়, চোর নামাজি সেজে যায়। মলবিরা চোর নয়, চোর মলবি সাজে। আপনি মলবি চিনতে পারেননি। একজন অমুসলিম ভাই আমার, খুব কাছের মানুষ, কলকাতা থেকে একই সাথে ফিরছি একটা বাসে, আমাকে বলল হুজুর আপনার প্রচুর জলসা শুনি আমি, ভক্ত মানুষ,
বলছে আমি কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবেন? আমি বললাম অবশ্যই আপনি করুন, আমি উত্তর দেবো। আমি জলের বোতল নিয়ে এলাম, বিস্কুট নিয়ে এলাম, আমার কাছ থেকে বিস্কুট নিয়ে খেলো, জল খেলো আমার কাছে, একই পাশাপাশি সিট ভলভোতে। আমি বাইরের রাজ্য থেকে আসছিলাম, তো সে আমাকে প্রশ্ন করলো যে আপনারা সবই ঠিক আছে, আপনারা এই গাড়িতে মাইক লাগিয়ে ভিক্ষা করেন কেন রাস্তায় রাস্তায়? আমাকে খুব খারাপ লাগলো। কথাটা সে মিথ্যা বলেনি, কিন্তু সে মৌলবি চিনে না। আমি বললাম যে তুমি গাইমুখো হেলে চিনো? বলছে কেন? আমি গাইমুখো হেলে চিনো নাকি বলো? বলছে আমি তো চাকরি করি, অতটা চিনি না। আমি শুনো, ঘোষ জানো, ঘোষরা গাই দোয়াতে যায়? বলে হ্যাঁ। আমি ভোরের বেলায় একটা ঘোষ গাই দোয়াতে ঢুকেছে, গাই মনে করে এঁড়ে গরুটাকে দোয়াতে গেছে, মেরেছে লা। তখন দেখছে এটা এঁড়ে গরু। কেন? গায়ের মতন মুখটা, গরুটা কিন্তু এঁড়ে। তো মলবি গোচের দাড়ি লাগিয়েছে, টুপি লাগিয়েছে, লম্বা জামা পড়েছে, মাইক টাঙ্গিয়ে চুরি করে আদায় করে বেড়াচ্ছে। তাকে আপনি মলবি ভাবছেন, সবাই মলবি নয়। আর যে মলবি হবে সে চোর হবে না, যে মলবি হবে সে বদদিন হবে না। এই লোকটা মলবি সেজেছে, আমাদের মতো গেট আপ লাগিয়ে বদনাম করছে। তাকে আমি বললাম আপনি কি বলছেন? আমরা জানি অনেক বিভিন্ন দেশ, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, আজকে গোটা পৃথিবী মুসলমান মানি সন্ত্রাসবাদ, দাড়ি টুপি মানি সন্ত্রাসবাদ। ঠিক বললাম না ভুল বললাম? ইমানদারির সঙ্গে বলুন তো, মহাত্মা গান্ধীকে যিনি মেরেছিলেন তিনি কি মৌলবি ছিলেন? নেতুরাম গোডসে? না। আতঙ্কবাদীর আমি বুঝালাম যে হ্যাঁ, আমার এখানেও যদি কোনো হিন্দু ভাই আমার বক্তব্য শুনেন, দলিত ভাই শুনে যান, কারুর যদি মাইনে এটা থাকে হিন্দুকে মেরে দাও, কাফেরকে মেরে দাও, সে ইসলাম বুঝেনি। আমার আল্লাহ কোরআনে বলেছেন কোন মানুষ কোন নিরীহ মানুষকে যদি হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোনো মানুষের উপকার করে, এখানে আল্লাহ ধর্মের কথা মেনশন করেননি, সে গোটা মানব জাতির উপকার করলো। ওই জন্যই তো নবীজি বলেছেন তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে আছে, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, তার ধর্ম দেখো না। এটাই হচ্ছে নবীজির আদর্শ, আর এটাই হচ্ছে আমার আল্লাহর হুকুম। তাহলে ইসলাম কি করে মারতে বলতে পারে? কি করে মার্ডার করতে বলতে পারে? ইসলাম কি করে বোম ব্লাস্ট করতে পারে বলতে পারে? যারা করছে তারা ইসলামের হর্ষইটাও বুঝে না, ইসলামের কিছুই বুঝে না। ইসলাম টেররিজমকে কখনো সাপোর্ট করে না, ইসলাম আতঙ্কবাদীকে সাপোর্ট করে না, ইসলাম টেররিস্টকে সাপোর্ট করে না। আমার বন্ধুগণ, তোমার ভেতরে যে কিড়েটা ঢুকানো হয়েছে, তোমার মাথায় যে মগজে যে গোবরটা ঢুকানো হয়েছে, যে মুসলিম মানেই সন্ত্রাসবাদ, এটাকে একটু বেরিয়ে আসুন। নবীজির জন্মকুণ্ডলিটা পড়ে নাও, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ পুরো, কোরআনের একটু আদর্শটা পড়ে নাও, তাহলেই বুঝতে পারবে ইসলাম ইজ দ্য সেফটি। ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম। কেমন? চারিদিক দিয়ে আপনি যদি মনে করেন নামাজ, রোজা, তসবিহ, তিলাওয়াত, হজ, যাকাত এটাই শুধুমাত্র ইসলাম, আপনি ভুল করবেন। এর মধ্যে ইসলাম সীমিত নয়, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। যে জীবন ব্যবস্থাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক হবে, যদি তার বাইরে চলেন, তার আদর্শের বাইরে কাজ করেন, তো আপনি শরীয়ত বিরোধী কাজ করেছেন, ইসলাম বিরোধী কাজ করেছেন, তখন কিন্তু আপনি পাপী হবেন। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন, কে জানি না সে মৌলবি না মুহাদ্দিস, মুকাররি না মুফাসসির, সে ডাক্তার না মাস্টার, প্রফেসর না ইঞ্জিনিয়ার, এটা জানি না। আল্লাহ কোরআনে এতটুকু বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন কিয়ামতের দিনে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করছি, নামাজ জিন্দেগিতে কেউ ছাড়বেন না। যদি বলেন হুজুর নামাজের দ্বারা কি ফায়দা আছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করবে খারাপ কাজ থেকে সরিয়ে তাকে ভালো কাজের দিকে নিয়ে যাবে। আপনার সন্তান
কোথায় উঠা বসা করছে, আপনার সন্তান কার কাছে বসছে, এটাও আপনাকে খোঁজ রাখতে হবে। আমার ছেলে কি করছে আমি জানি না, আমার ছেলে যা করছে করুক, এটা আপনি ভুল। ওই বাপ পাপী, ওই বাপ নিকৃষ্ট, ওই বাপ হচ্ছে সেই সন্তানের দুশ্মন। যখন আমাদের দেশে অনেক মা, অনেক বাপ, ছেলের বয়স 12 বছর, না না ও হুজুর বলুক ছেলের কষ্ট হবে, ওকে ফজরের নামাজে উঠাবো না। এর থেকে বড় দুশ্মন মা বাপ পৃথিবীতে আর কেউ নেই। তোমার মেয়ের 12 বছর বয়স, ফজরের সময় কষ্ট হবে, একটু উঠিয়ে দাও, নামাজটা পড়ে লেখ। মা উজু করতে যদি ঠান্ডায় কষ্ট হয়, একটু সন্তানের জন্য তুমি নিকি পাবে, কষ্ট করে গরম পানি করে দাও, তার উজুর পানি রেডি করে দাও। মা বিটি পাশাপাশি নামাজ আদায় করবে, বেটা বাপের সাথে মসজিদে যাবে। আজকে বিশ্বাস করুন আপনার কাছে নামাজের কোনো গুরুত্বই নেই, আপনি গুরুত্বই দেন না, অথচ নিজেকে মুমিন বলে দাবি করেন, মুসলমান বলে দাবি করেন। কোরআনে আছে কিয়ামতের দিনে জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে, জান্নাতীরা জান্নাতের রাস্তায় যাবে। জাহান্নামীরা যখন যাবে জান্নাতীরা আটকিয়ে দেবে, দাঁড় করাবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভদ্রলোক, ভালো লোক, আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর যেটা দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, নামাজি ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ সবাই হাত তুলে বলুন, নামাজ আমরা কেউ আজ ফজর থেকে আর কাজা করব না, জোরে বলুন ইনশাল্লাহ। এখন বলে দিলে গায়ে লাগবে। আমাদের পশ্চিম বাংলায় 100টা জলসা হলে 100টা জলসা কমিটির মধ্যে 90টা জলসা কমিটি বেনামাজি। আমাকে দাওয়াত দিবেন না আলহামদুলিল্লাহ, কিন্তু হকটা আপনাকে শুনতে হবে। আপনি জলসা কমিটিতে আছেন, মাদ্রাসা কমিটিতে আছেন, মসজিদ কমিটিতে আছেন, আপনি মসজিদের কমিটিতে থাকতে চান, যেহেতু আপনার আত্মীয়, আপনার পরিবার বলবে মসজিদের কমিটিতে আছে, আপনার একটা সুনাম হবে যে মাদ্রাসার খিদমত করছে মসজিদের, আর আপনি হারাম কাজ করবেন মানে, আপনি নামাজ পড়বেন না মানে, আপনি বেনামাজি মানে, আপনি হারাম কাজে লিপ্ত থাকবেন মানে, আপনি সুদ খাবেন মানে, আপনি লটারি বেচবেন মানে, আপনি মদের কারবার করবেন মানে, আপনি জিনা করবেন মানে। কে বলল তোমাকে থাকতে? বড় কষ্ট লাগে, কিন্তু যার জোর মুলুক তার, ঠিক কি না? গায়ে জোর আছে, আমাকে কে বার করবে দেখি কমেডি দেবে? গায়ে শক্তি আছে, তাকে বার করতে পারবে না। গায়ের লোক বলে ওর সঙ্গে লাগতে যাবি না, ওর গায়ের বল আছে, গুলি চালাবে, বন্দুক চালাবে। আচ্ছা বলুন তো, যখন কবরে যাবে কাকে গুলি চালাবি তুই? কতটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার মালাকুল মওত এলে মারতে পারবে যে তুই চলে যা, আমি এখন মসজিদ কমিটি আছে, আমি জীবনে মরবো না? হ্যাঁ, ওইটাই হচ্ছে কোরআন। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইজিন তানজুরুন। যারা দুনিয়াতে শক্তি দেখাচ্ছ, আমার লাঠির জোর আছে, আমার পাটির বল আছে, আমার গায়ের বল আছে, আল্লাহর কসম যখন তোমার কাছে মালাকুল মউত আসবে, কোরআন বলছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, তোমার মৃত্যুকে টেনে যখন হালাকে আনা হবে, আনতুম হিনা ইজিন তানজুরুন, তুমি শুধু বিছানায় শুয়ে থাকবে, পালোয়ানের মতো মানুষ শক্তিশালী বিছানায় শুয়ে থাকবে, তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। এটা কোরআন। ওই জন্য শক্তি প্রয়োগ করতে যাও না, হকের ওপরে চলো, হকের ওপরে টিকে থাকো, হালালের ওপরে চলো। আমার বন্ধুগণ হাত তুলে বলুন, সবাই নামাজি হব ইনশাল্লাহ? মাশাল্লাহ, নামাজ পড়বেন। যুবকরা, আমার কচিকাচারা, তোমরাও নামাজ ছাড়ো না, নামাজ পড়ো। আমার মা বোন, আপনার শত কাজের পরেও আপনি নামাজটা পড়েলেন। মাদের জন্যে তো এত সহজ নামাজ পড়া। ফজরের পরে নাস্তা করে ভাতটা চাপিয়ে দিলেন, ভাত হয়ে গেল, তরকারি হয়ে গেল, গোসল করে জোহরের নামাজের জন্যে তৈরি। কিন্তু সকাল থেকে আমার মা বোনেদের কি সমাজে হাঁস, মুরগি, ছাগল, ডিম, ঝগড়া, এই 5টা মাস্ট। সকালবেলায় উঠি, নিজের যাকে কি করে গাল দিবে ও খুঁজে পাচ্ছে না, দিয়ে নিজের মুরগিকে গাল দিচ্ছে, ঝিমুনি তুই মরে গেলি না, তোর আটকুড়ো লেগে গেল না, আর একটা যা মনে করছে ও আমাকেই বলছে।
সে তখন তার ছাগলকে বলছে, তুই লড়ির তলায় গেলি না, তোকে শিয়ালে খেলো না। ছাগল আর মুরগি বলছে, আল্লাহ আমরা সকালবেলায় কি করলুম গো? বলে, তোরা কিছু করলি না, মাল সব ব্যাকিংয়ে চলছে। বলছে তোদিকে যারা বুঝার তারা বুঝছে, তাইলে এদের নামাজ কি করে হবে? ওইটাই তো। আর কিছু খালা নামাজ তো পড়েই পড়ে, কবরে যাওয়া মাত্র মার শুরু হয়ে যাবে, এমন নামাজ। জীবনে তো কোরআন পড়ে না। আমি তখন তালবিলিম, তো আমাদের মসজিদে একজন মুফতি সাহেব ছিলেন ইমাম, তো বাড়ি গেলে আমাকে মাঝে মাঝে বলতো নামাজটা পড়িয়ে দেবে। আমি আসরের নামাজ পড়াতে যাচ্ছি, তো আমাদের দাদি সম্পর্ক হয়, নামাজ পড়ছে আসরের, কি বুঝলেন, মসজিদে জামাতে একটু দেরিতে হয়, তো দেখছি দাদি নামাজ পড়ে। আমি দাদি কি করছে দেখি, তো দাদি নামাজের নিয়ত বেঁধেছে, আল্লাহু আকবার, বুঝলেন, আলহামদুলিল্লাহ। আর বৌমা এখন ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে, ঝাঁটাটা কোথায় গেল, ঝাঁটাটা কোথায় গেল, ঝাঁট দিবে। এই নামাজ পড়তে পড়তে খালা, হ্যাঁ গো দাদি নামাজটা কি পড়লে? তুরা দুদিনকার মলবি কি বুঝবিল, আমি আগে থেকেই পড়ে আসে, মানে কবরে জালো তবে বুঝবি নামাজটা কি। আল্লাহু আকবার। নামাজ এরকম হয়, যেমন পুরো বৎসর আমাদের বাড়িতে কোরআনের তেলাওয়াত নাই, ঠিক বললাম না ভুল বললাম? রোজার মাসে কোরআন খুলবে, দিয়ে বলছে বরকত দেবো, নাউজুবিল্লাহ। বরকত যদি চান তাবিজে হবে না। বরকত যে বাড়িতে যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়বেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্তের নামাজি হন, আপনার বিবিকে নামাজ পড়তে বলুন। যদি কারোবারে বরকত চান, এশার নামাজের পরে সূরা কাহাফের তেলাওয়াত করুন, আল্লাহ আপনার কারোবারে মালেতে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাকে এসে বলছেন, হুজুর আপনি বর্ধমান থেকে এসছেন, ইয়াসিন সাহেব, তো আমার ব্যবসা আছে বিরাট, মাঠবেলের দোকান আছে, কিংবা আমি লাখ লাখ টাকা ইনকাম করি, হার্ডওয়ার্সের দোকান আছে, প্রত্যেক দিন 50,000 ইনকাম, তো এই কদিন একটু ব্যবসা খারাপ যাচ্ছে, হুজুর একটা তাবিজ দেন তো। দুট, তোর প্রত্যেক দিন 50,000 আর আমি মাসে 10,000 পাই, তাইলে তাবিজটা তোকে লাগবে না আমাকে? কথা বলেন, আমাকে লাগবে আগে। আচ্ছা, এরকম পৃথিবীতে বুকা মলবি কেউ আছে লোককে বড় লোক করে নিজে গরিব হবে? আমি লয়। এই ইনারা হতে পারে যে তাবিজ দিয়ে বড় লোক করে দেবো, কিন্তু আমি লয়, আমি মোটেই পারবো না। আমি আগে বড় লোক হবো, তারপরে তোমাদেরকে করবো, এটা আমার লয়। প্রত্যেকটা মলবির মনের নিয়ত। ঠিক বললাম না ভুল বললাম? আপনি ইমামকে কম বেতন দেন, কিন্তু জানেন মলবিদিকে, মাদ্রাসা শিক্ষক দিকে কম বেতন দেন, কিন্তু জানেন এই কেন সাদা পোশাক, কেন আমাদিকে এরকম দেখছেন? আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সত্য না মিথ্যা বাবা? সত্য। আল্লাহর নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় দিনের পথে থাকেন, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত, মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ ইজ্জতের রুজি দেবেন। খালি দিনের পথে টিকে থাকলে আপনি টিকে থাকুন। ওই জন্য নামাজ কম্পালসারি, সবাই 5 ওয়াক্তের নামাজ আজ থেকে পড়বো ইনশাল্লাহ। চলুন 3 নম্বর হলো। 4 নম্বরটা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, 2 নম্বর হয়েছে। 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যে রিজক দান করেছি সেখান থেকে তোমরা ব্যয় করবে। আল্লাহ যে রিজক দিয়েছেন, যে দৌলত দিয়েছে, যে মাল দিয়েছে, সেখান থেকে তোমরা ব্যয় করো। আশ্চর্য লাগে, আপনি মাঠে ধান লাগিয়েছেন, ফুলকপি লাগিয়েছেন, সবজি লাগিয়েছেন, পুরো সিজন সবজি বিক্রি করে আপনি 3 লাখ টাকা ইনকাম করলেন, সেখান থেকে আপনি ওষুধ দেন, সেখান থেকে ওষুধ দিয়ে দেন, কিংবা বিক্রি করে দিয়ে দেন। আমার বন্ধুগণ, আপনি কি করছেন? মৌলবীদের কথা শোনা যাবে না, টাকা শেষ হয়ে যাবে। এক কাজ কর, 3 লাখ টাকা যখন হয়েছে, 3 লাখ টাকাটা সুদের ওপরে ছড়িয়ে দে। 3 10 30,000 টাকা মাসে সুদ পাবো, আমার টাকাও থেকে যাবে, বড় লোকও হয়ে যাব। হারাম জিনিসকে হালাল জায়গা, হালাল জিনিসকে হারাম জায়গায় ইস্তেমাল করা, এই যে আপনি হারাম পদ্ধতি নিয়েছেন,
আপনি বলুন তো জানেন দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম? হালাল খাবার। এই আমার আগে শাহজাহান বাবু বলছিলেন যে আমি দোয়া করছি, মৌলবীরা দোয়া করবে কবুল হয়ে যাবে। আপনি সুদের টাকা দিয়েছেন, শাহজাহান জানবে কি করে? কথা বুঝতে পারেননি? আপনি সুদের টাকা দিয়েছেন, আমাকে দাওয়াত দিল গ্রামের মানুষ, আপনি আসুন। এরপর যদি আমাকে হারাম খাওয়ায়, দায়ী কে? আমি না কমিটি? কমিটি। তুমি আমাকে হারাম খাওয়াবে কেন? আমি তো জানি একটা মুসলমান ব্যক্তি দাওয়াত দিয়েছে। তুমি জানো এখানে মাদ্রাসা, ইলম শিক্ষা হয়, এখানে মসজিদ হবে, মসজিদের আদায় হচ্ছে, তুমি জেনে শুনে লটারির টাকা দিলে। একজন এসে আমাকে বলছে হুজুর মাসার ছেলেদিকে খাওয়াবো। কি খাওয়াবে বাপ? হুজুর বিরিয়ানি। বিরিয়ানি খাওয়াবে? মাশাআল্লাহ। আমি বললাম তাহলে মাস্টারকে ফদ্দ করে দেন তো, কি কি লাগবে, আমার যে আছে মাদ্রাসার হিসেব বাকি করে, বোর্ডিং চালায়, মানে ফদ্দ করে দেন। আমি বললাম বাবা কি খুশিতে খাওয়াচ্ছ? হুজুর লটারিতে 4 লাখ পড়েছে। আমরা তোবা তোবা তোবা, শালা লটারির টাকা তালবিলিমকে মৌলবিদিকে। সে উঠে চলে গেল। দুঃখটা কোথায় বলি? আমাদের মাদ্রাসায় গেলে একটা দৃশ্য পাবেন, আমরা বাপ বেটা মাদ্রাসায় খাই না। আমি লখনৌ ইরফানিয়ায় পড়েছি, জীবনে মাদ্রাসায় খানা খাইনি, নিজে রান্না করে খেতাম, কোনোদিন বোর্ডিংয়ের খানা খাইনি। আমার উস্তাদ কারি বদরুদ্দুজা সাহেব, বিখ্যাত মানুষ, বিখ্যাত কারি, মেদিনীপুরে বাড়ি, আমার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। আমি যখন দাখলা নিই, ফরমটা দিই, ফরমে যখনই দেখেছে মৌলবী শওকত আলী মাজাহিরি, তখনই ফরমটা আলাদা করে দিয়েছে, বলে তুমি সাইডে বসো, ভালো কারির কাছে তোমাকে দেবো। তখন থেকে আমি রান্না করতাম, উনি আমার কাছেই খানা খেতেন, আমি ওনার খানা রেডি করে রেখে দিতাম। আমার উস্তাদ এখনও আছেন, সরকারি চাকরি ইরফানিয়ায়, তিনি হচ্ছেন ইনচার্জ। আমি অনেক উস্তাদ দেখেছি আমার জীবনে, উনি খালি 1 মাস হাজিরি করতেন, 1000 থেকে 1200 ছাত্রর। 1 মাস পরে যে ছাত্রটাকে দেখাতাম, দেখিয়ে দিত এই ছাত্রটার নাম কি, তার নাম, তার বাপের নাম, তার ঠিকানা, তার গ্রাম সব বলে দিতেন। আল্লাহ এত জেহেন দিয়েছেন। তো ওই কারি বদরুদ্দুজা সাহেব আমার উস্তাদ ইরফানিয়ায়, আমি জীবনে মাদ্রাসায় খাই, মাদ্রাসায় কোনো দিন কেউ যদি কোরআন খানির দাওয়াত দিত আমি যেতাম না। সবজি রান্না করে খাবো, নিজে রান্না করতাম আমি, আমার সঙ্গে আরও সাথী ছিল আমার 3-4 জন, আমার কাছেই খেত রান্না বান্না। তাদেরকে বলতাম দাওয়াত খাবার দরকার নাই, যেদিনে বিরিয়ানি খেতে মন যাবে আমাকে বলবি, দম বিরিয়ানি করে দেবো, হায়দ্রাবাদি বিরিয়ানি করে দেবো, যা বলবে। আপনাদের নদিয়া ডিস্ট্রিক্টে যতগুলো হোটেল আছে, কোনো বাপের বেটা বাবুর্চি আমার মতো রান্নাতে পারবে না, ওগুলো সব কর্মচারী আমার কাছে। আমি যা বিরিয়ানি রান্না করব, শুধু আমি বক্তা নয়, আমি বাবুর্চিও ভালো, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আবার ভাই, আমার বলার উদ্দেশ্য, আপনি যে খাবারটা খাচ্ছেন আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। আমার প্লেটে খাবারটা এসছে, খাবারটা যেন হালাল হয়। আপনি মাদ্রাসায় দান করছেন, হালাল টাকা দান করবেন, কেন হারামটা দিবেন আপনি জেনে শুনে? আমরা তো মৌলবীরা জানি না, আপনি হারামের টাকা অনেকজন দিয়ে দিচ্ছে। আমি বলছি তুমি যদি পাক্কা সুদখোর হও, তুমি মাদ্রাসায় টাকা দিও না, তোমার টাকায় মাদ্রাসা চলে না। আল্লাহর কৃপায় একটা লোক সবজি বিক্রি করে, একটা লোক ধান চাষ করে, সে যদি 100 টাকা দেয়, ওই 100 টাকাটাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মকবুল হবে। তুমি যদি সুদখোর হও, সুদের কারবার করো, আর তুমি যদি 5 কোটি টাকা দাও, যতই মৌলবীরা দোয়া করুক তোর দোয়া কবুল হবে না, লেখে নিয়ে যাও। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্যে আল্লাহ যে রিস্ক দিয়েছে সেখান থেকে ব্যয় করবো। জোরে বলুন ইনশাল্লাহ। ইমানদারির সঙ্গে বলুন, একজন সবজি বিক্রেতা, তিনি সবজি বিক্রি করেন, হালাল ইনকাম করেন, তার 3টে বেটা, 3টে বেটাকে মানুষ করেছে। সেই বাপ ছেলেদের জন্যে কোনো রকম একটা বাড়ি করেছেন, আর কিছুই করতে পারেননি। এই বাপ মারা গেছে, এই বাপ দুনিয়া ছেড়ে চলে গেলেন। বলুন তো, সেই বেটা গর্ব করে চায়ের দোকানে বলবে না আমার বাপ কিছু না দিয়ে যাক আমাদেরকে হালাল খাইয়ে মানুষ করেছে, ঠিক কিনা?
কিন্তু কোন সুদখোর বলতে পারবে সুদখোরের বেটা যে আমার বাপ আমাকে